আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগতম জানাচ্ছি স্পাইসি রেস্টুরেন্ট প্রজেক্ট ডে 2 তে। তো গত ভিডিওতে আমরা হোম পেজের সেকশনগুলো কমপ্লিট করেছিলাম। এই সেকশনগুলো আমরা কমপ্লিট করেছিলাম। তো এখানে বাটনটা আমরা করি নাই। যেগুলো আমরা পরে করব। টেস্টিমোনিয়াল পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা আওয়ার মেনু যে সেকশনগুলো আছে পেজের সব সেকশনগুলো আজকে আমরা করব। তো এটা আওয়ার মেনু ক্যাটাগরিটা। এখানে সবগুলো ক্যাটাগরি দেখানো হয়েছে আর কি। তো এই যে একটা যদি খেয়াল করি আমরা তাহলে দেখতে পাবো যে এখানে একটা কভার পেজ আছে আর কি। এখানে একটা সেকশন আছে, তারপর মেনু আইটেমগুলো দেখানো হয়েছে। এখানে আবার একটা সেকশন আছে, তারপর মেনু আইটেমগুলো দেখানো হয়েছে। তো এখানে সেম ডিজাইনটি কপি করা হয়েছে। যাই হোক, তো আমরা এটি করার চেষ্টা করি। তার জন্য আওয়ার মেনু নামে একটা রাউট কম্পোনেন্ট ক্রিয়েট করে নেব। এখানে আমরা মনে হয় না আমরা নিয়েছি। তা যাই হোক, পেজের মধ্যে আমরা একটা খুলে নেব, ওপেন করে নিচ্ছি আওয়ার মেনু। তারপর কি আওয়ার মেনু .jsx rec দিলাম। তো এখানটা যদি দেখি, এটা যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়েছে আর কি, এসে দেওয়া হয়েছে। ডিজি ওর কাছ থেকে নিয়ে আসি একটা। আই হোপ ফুলে এরকম একটা ডিজাইন পাওয়া যাবে। হিরো সেকশনের কাছে দেখি পাই কিনা, এখানে পাওয়ার কথা। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছি, কপি করলাম। এবং এটা এখানে পেস্ট করে দেব। এবং এইটা আমাদের রাউট আমরা দেখাই দিতে পারি। রাউটে তার জন্য নেটবারে রাউটারে চলে যাব। রাউটারে আসার পর এখানটায় হোম রাউটারটা দেখাইতেছি। তারপর যে আমরা দেখাইবো কোনটাকে, আওয়ার মেনু বলতে পারি, বা আওয়ার ক্যাটাগরি। আচ্ছা, আওয়ার মেনু দিলাম। এটা দিব আওয়ার মেনু। আমরা নেটবারে চলে যাব। নেটবার এখানটায় আসার পর এখানে আওয়ার মেনু। তো আওয়ার মেনু দেওয়াই আছে। এবার দেখি দিয়ে এখানে ক্লিক করব, তাহলে আওয়ার মেনু পেজে আমাদেরকে নিয়ে আসছে। তো এটার হাইটটা একটু কমাই দিতে পারি, তার জন্য এখানে চলে যাব। মেইন হাইট স্ক্রিন না দিয়ে আমরা দিতে পারি কি 600। আচ্ছা, ঠিক আছে, 600 পিক্সেল দিলে একবার পারফেক্ট। এবার বাটনটা সরাই দিব আমরা। আমাদের লাগবে কি এইখানটায়, আমাদের লাগবে একটা টেক্সট নিতে পারি, হেডিং ট্যাগ, তারপর আর কিছু টেক্সট। ওকে, বাটনটাকে সরাই দিব। আর এই পেজটাকে আমরা এটাকে আমরা এইখানটায় ক্রিয়েট না করে, আমরা যেহেতু এটা শেয়ার হইতেছে, এটা যেহেতু শেয়ার হইতেছে, বারবার অনেক জায়গায় শেয়ার হইতেছে, তো এরকম একটা কভার পেজ আমরা ক্রিয়েট করে নিতে পারি। এটাকে সেকশন কভার পেজ দিতে পারি, সেকশন কভার পেজ নাম দিতে পারি। শেয়ারের মধ্যে ক্রিয়েট করে নেব একটা, যে সেকশন কভার। আর এখানে দিয়ে দিব যে সেকশন cover.jsx rec।
আর এইখানটায় আওয়ার মেনুটা থেকে আমরা হচ্ছে এই ডিপটাকে নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে আমরা সেকশন কভারে গিয়ে এটাকে পেস্ট করে দিই। যদি এক্সট্রা বাড়তি ডিপটা আমাদের লাগবে না, এটা সরাই দিব। আর এখানটা হচ্ছে আমরা পাস করব কি, এখানে পাস করতে পারি হচ্ছে টাইটেল, আর আইএমজিটা তো পাস করতে হবে তাই না, আইএমজি, তারপরে টেক্সট। তো এইখানটায় ব্যাকগ্রাউন্ড ইমেজের জায়গায় আমরা এটাকে হচ্ছে আমরা দিতে পারি কি, ব্যাকটিক দিয়ে দেবো যেহেতু ডাইনামিক্যালি আসবে। আইএমজি দিলাম, তারপর হচ্ছে হ্যালো দেয়ার, এইখানটায় আমরা দিব হচ্ছে টাইটেল। এই যে একটা দিতে পারি হচ্ছে টেক্সট। ওকে, তো এবার হচ্ছে এখানে কল করি যে সেকশন কভার, এখানটায় আমরা দিব কি, পাস করব হচ্ছে টাইটেলটাকে, তারপরে টাইটেলটাকে নিয়ে আসি, টাইটেলটা হবে কি আওয়ার মেনু। ওকে, আওয়ার মেনু, তারপর কি হবে, তারপর হচ্ছে যে এইখানটায় আমাদের দিতে হবে লাইক আইএমজিটা কি হবে, আইএমজি, এটা আইএমজিটিকে উপর থেকে হচ্ছে আমি ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট করবো হচ্ছে আইএমজি ফ্রম, এটা ফ্রম ডট স্ল্যাশ এসেটের ভিতর ঢুকবো, তারপরে হচ্ছে মেনুসের ভিতর ঢুকার পর এই যে ব্যানার যে ইমেজটা আছে এটা দিয়ে দিলাম। এটাকে দিতে পারি হচ্ছে ব্যানার ইমেজ, ব্যানার আইএমজি। এখানটা দিব হচ্ছে টেক্সটটা। Would you like to try a dish? আচ্ছা, এটা এরকম ভাবে আসছে, আমরা দেখিনি এখানে কিরকম আওয়ার মেনু দেওয়া আছে। সেকশন কভারে চলে যাবে, এখানটা হচ্ছে আমাদের দিতে হবে কি, একটা অ্যাপাসিটি আর কি দিতে হবে, এখানে মিক্স উইথটা দেওয়া আছে, আর এখানে কন্টেন্টটা দেওয়া আছে, তো এখানে আমরা বিজি দিই, বিজি হচ্ছে বিজি ব্ল্যাক দিলাম, বিজি ব্ল্যাক দেওয়ার পর দেখি কি হয়। তো এটার ওয়েটটা আছে এরকম, এটা ওয়েটটা হচ্ছে আমরা এদের করতে যাচ্ছি না, এটা ওয়েটটা হচ্ছে আরো একটু বেশি হবে, তার জন্য আমরা এটাকে একটু ওয়েট দিয়ে দিছি, এটাকে ওয়েটটা দিতে পারি হচ্ছে ম্যাক্স উইট, তাকে বলবো তোমার ম্যাক্স উইট কি হবে, তোমার ম্যাক্স উইট হবে হচ্ছে মিডিয়াম লার্জ, লার্জ দিলাম, দেখি লার্জ দেওয়া কত হয়, 552, নিতেছি না, ওটাকে আমরা দিব অ্যান্ড উইট হচ্ছে তোমার আচ্ছা এখানে বলে দেওয়া আছে, তো এখানে দিলাম আমরা 6/3,
আচ্ছা ঠিক আছে, এটা দিলে হবে। উপরে কিছুটা প্যাডিং দিয়ে দেবো। ওকে ঠিক আছে, এটার হচ্ছে আমার অপোসিটি দিয়ে দিচ্ছি। অপোসিটি বিজি অপোসিটি 80। সর এখান থেকে। আচ্ছা আমাদের এখানটার হচ্ছে যে অ্যাপাসিটি পাইতেছে, আমার এটার অ্যাপাসিটিতে সরাই দিলে দেখি কেমন লাগে। এই অ্যাপাসিটিটা আমাদের লাগবে না, এই অ্যাপাসিটি আমরা সরাই দিলাম। আবার ঠিক আছে। তো এবার মেনু ক্যাটাগরি যেগুলো আছে ওগুলো একটু ক্রিয়েট করে নিব। তো এই যে একটা হচ্ছে যে উপরে একটা এশিয়া আছে, তারপর মেনু ক্যাটাগরিগুলো আছে, তারপরে হচ্ছে একটা বাটন আছে আর কি। আর এই যে একটা হচ্ছে নিচে একটা বাটন আছে, কিন্তু উপরে কোনো টাইটেল কিছুই নেই, কোনো টাইটেল কিছু নাই। আর এই যে একটা হচ্ছে আমরা সেম ডিজাইনটা দিতে পারতাম, বাট এই জায়গাটায় আমাদের নতুন একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। জাস্ট এখানে ইমেজ এই সেকশনটা জাস্ট এখান থেকে এইটার সাথে মিল আছে, তো আমরা নতুন একটা ক্রিয়েট করে নিই। সেকশন কভার তো ঠিকই আছে, আমরা শেয়ার পেজে ক্রিয়েট করব। আচ্ছা শেয়ার পেজে ক্রিয়েট না করে পেজেসের মধ্যে একটা ক্রিয়েট করে নিব, আর সেটা হচ্ছে মেনু ক্যাটাগরি। ওকে, মেনু ক্যাটাগরি হবে এটা। তারপর একটা ফাইল ওপেন করব মেনু ক্যাটাগরি নামে, .dsx আর এসি দিলাম। এই জায়গাটায় হচ্ছে আমাদের মেনু যে মেনু ডাটাগুলো আছে এগুলো লোড করতে হবে। তো আওয়ার মেনুতে আমরা হচ্ছে এটা করে নিই। আওয়ার মেনুতে হচ্ছে আমরা ডাটাগুলোকে লোড করব। তার জন্য ইউজ ইফেক্ট দিতে পারি। ইউজ ইফেক্ট, আচ্ছা ইউজ ইফেক্ট দিতে হবে না, কারণ আমরা অলরেডি একটা হুকস ক্রিয়েট করে রাখছি এই জায়গাটায়। তো আমরা এখানে দিতে পারি যে কনস্ট্যান্ট হচ্ছে মেনু ইকুয়াল টু ইউজ মেনু, তারপর হচ্ছে ইউজ মেনু থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসতে পারি। আর এখান থেকে হচ্ছে আমরা ইউজ মেনুতে যদি যাই তাহলে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো। ক্যাটাগরি এই যে ইউজ মেনুতে হচ্ছে আমরা menu.json থেকে ডাটাগুলো হচ্ছে লোড করতেছি। তো আমরা এইখানে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে সালাদ, স্যুপ ক্যাটাগরি নামে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। ডেজার্ট আছে, অপার আছে, তারপর পিৎজা। তো আমরা কি করি এগুলো একটা হচ্ছে ইসে করে নিব, ক্যাটাগরি ওয়াইজ ডাটাগুলোকে হচ্ছে লোড করব আমার মেনুতে। তো তার জন্য প্রথমে আমরা নিয়ে দেবো হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে অফার ইকুয়াল টু হচ্ছে মেনু ডট হচ্ছে আমরা ফিল্টার করব। ফিল্টারের জন্য হচ্ছে আমরা প্রতিটা হচ্ছে আইটেম পাবো। তো তার জন্য আইটেম পাওয়ার পরে কি বলবো যে হচ্ছে আইটেম ডট ক্যাটাগরিটা যদি ইকুয়ালস টু যদি হচ্ছে যে অফার্ড হয় তাহলে কই মিনিট জেসনে দেখি অফারটা আছে কিনা এখানে। ডেজার্ট, স্যুপ, পিৎজা, ডেজার্ট, এই যে অফারটা হচ্ছে এখানে কপি করে নিই। অফার তো বানানটা ঠিকই আছে। তো অফারটের ক্যাটাগরিগুলো হচ্ছে আমি পেয়ে গেলাম। তারপর হচ্ছে কনস্ট্যান্ট আমরা দিব হচ্ছে সালাদ ইকুয়াল টু মেনু। আচ্ছা এটা হবে মেনু না, আমরা যদি মেনু কোথায় ইউজ মেনু হুকসটা
আমরা যদি কন্ট্রোল পি দিয়ে হুকস ইউজ মেনুতে যাই তাহলে দেখবো এখানে মেনুজ নামে হচ্ছে আমরা পাঠাইছিলাম, মানে রিটার্ন করছিলাম মেনুজ হিসেবে। তো আমরা এই জায়গাটায় আমার মেনুতে হচ্ছে মেনুজ নামে হচ্ছে লোড করতে হবে। মেনুজ, এটা হবে মেনুজ ডট হচ্ছে ফিল্টার করব আইটেম, এবং এখানটায় আমরা করব কি, বলবো আইটেম ডট ক্যাটাগরিটা যদি ইকুয়ালস টু যদি হচ্ছে সালাদ হয় তাহলে এটাকে লোড করো। তারপর হচ্ছে কনস্ট্যান্ট দিতে পারি, কনস্ট্যান্ট পিৎজা ইকুয়াল টু হচ্ছে মেনুস ডট ফিল্টার আইটেম ডট ক্যাটাগরি ইকুয়ালস টু যদি হচ্ছে পিৎজা হয় তাহলে এটাকে লোড করো। তারপর হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে আমরা বলতে পারি কনস্ট্যান্ট এগুলোকে কাটিয়ে দিয়ে এগুলো লাগবে না। অফার্ড আছে, ড্রিঙ্কস আছে, তারপর পপুলার আছে, পপুলারটা দেখাইবো না ওই জায়গাটায়। আমাদের এখানটায় দেখি কি কি আছে। আর এখানটায় হচ্ছে আমাদের দেখাইতে হইব কি অফার, তারপর হচ্ছে ডেজার্ট, তারপর পিৎজা, ডেজার্টটা আনতে হবে, সালাদ, স্যুপ। আচ্ছা ঠিক আছে, তো এই জায়গাটায় হচ্ছে আমরা দিব আমার মেনু স্যুপটা ইকুয়ালস হচ্ছে মেনুস ডট ফিল্টার আইটেমটা যদি আইটেম ডট ক্যাটাগরি ইকুয়ালস টু যদি হচ্ছে যে ইকুয়ালস টু যদি হয় স্যুপ, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কনস্ট্যান্টটা দিতেছে না, তারপর হচ্ছে কনস্ট্যান্ট দিব হচ্ছে ডেজার্ট ইকুয়ালস টু হচ্ছে মেনুস ডট ফিল্টার আইটেম ডেজার্ট হবে নাকি ডেজার্টস হবে, ওই এখানটা দেখি একটু, তাহলে এটা হবে কি ডেজার্ট ওকে ডেজার্ট। তারপর আছে কনস্ট্যান্ট, আর কি আছে, স্যুপ দিলাম আমরা, তারপরে সালাদও আছে, পিৎজাও আছে, ডেজার্ট আছে, ওকে অফার। তাহলে ঠিক আছে। এবার আর লাগবে না, যাই হোক। তো এখানে হচ্ছে মেনু ক্যাটাগরিটাকে আমরা আনতে পারি। মেনু ক্যাটাগরির মধ্যে আছে একটা এসে পাঠাবো, আমরা একটা আইটেম পাঠাবো। ওই আইটেমটা থেকে তোমরা কি করবা, তোমরা এখানে ডাটাগুলো হচ্ছে লোড করবা, লোড করে এইখানটায় দেখাই দিবা। এই ডাটাগুলো হচ্ছে এরকম ভাবে দেখাই দিবা, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে আমরা ক্রিয়েট করে ফেলি। এই কার্ডটা আমাদের অলরেডি মনে হয় ক্রিয়েট করা ছিল। আমরা মনে হয় কোথায় ক্রিয়েট করছিলাম জানি, আমাদের পপুলার পেজে কম্পোনেন্টে, পপুলার কম্পোনেন্ট, পপুলার মেনুতে হচ্ছে এখানে মেনু কার্ডের মধ্যে আমরা এটা করেছিলাম আর কি। তো এইটুকু আমরা নিতে পারি, ডিসপ্লে মেনু আইটেম, এইটুকু আমরা নিতেই পারি।
মেনু ক্যাটাগরিজের মধ্যে এবং এখানটায় আমরা দিব মেনুজ দিব না, এখানটা দিব হচ্ছে আমরা আইটেম যেটা আমরা হচ্ছে পাঠাবো আওয়ার মেনু থেকে। এখানে হচ্ছে কল করে নিই যে সেকশন মেনু ক্যাটাগরির মধ্যে আমার দিতে হবে কি একটা কি ভ্যালু পাস করতে হবে। এটা কি ভ্যালু পাস করলাম সেটা হচ্ছে আইটেম। ও আচ্ছা, তার আগে তো হচ্ছে আমাদের এটা ম্যাপ করতে হবে। আমরা দিলাম হচ্ছে অফার্ড ডট হচ্ছে ম্যাপ অফার্ড, তারপর হচ্ছে ম্যাপ করব। তো প্রতিটা আইটেম পাওয়া যাবে, প্রতিটা আইটেম পাওয়া গেলে সেটা ক্লিক করতে হবে। আইটেম পাওয়া গেলে এখানটায় আমাদের হচ্ছে মেনুটাকে কল করব, মেনু ক্যাটাগরি। তারপর এখানে কি ভ্যালু পাস করছি, কি ভ্যালু পাস করার পর এখানে দিব হচ্ছে আইটেম ডট হচ্ছে আন্ডারস্কোর আইডি, আইটেমটাকে পাঠিয়ে দিব। আইটেমটাকে এখানে কনসোল লক করি, তাহলে দেখতে পাবো আইটেম। আর মেনু কার্ডের ভিতরে গেলে আমাদের হচ্ছে ওই যে আমাদের যে ইস্যুগুলো ছিল, আর এটা হচ্ছে মেনু ক্যাটাগরি, এটা মেনু কার্ড। আমরা যদি হচ্ছে এবার এখানটায় আসি, আইটেম ডট স্লাইস ইজ নট এ ফাংশন। ও আচ্ছা, এখানে হচ্ছে আমরা আইটেমটাকে মেনু ক্যাটাগরিতে এখানে স্লাইস করব না, স্লাইসটা হচ্ছে সরাই দিলাম। আর এই জায়গাটায় আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমাদের আচ্ছা দুঃখিত, এটা হচ্ছে এরকম পাবে না, এই ফুল ডিপটাই হবে হচ্ছে এই জায়গাটায় বসবে না। আমরা এখানে আইটেমটা গেট করব শুধু, আর এইখান থেকে হচ্ছে আমরা অফারটা কেটে দিচ্ছি, এটা লিখে করবো না। আমরা এখানে মেনু ক্যাটাগরি জাস্ট হচ্ছে কল করব, আর মেনু ক্যাটাগরির মধ্যে হচ্ছে আইটেম হিসেবে আমরা পাঠাবো কাকে, এই অফারটা, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে সে কি করবে, মেনু ক্যাটাগরির মধ্যে সেই আইটেমটা আসবে, মানে অফার যে মেনু আইটেমগুলো আছে, এই অফারটির মধ্যে যে আমাদের ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে মেনু ক্যাটাগরিতে চলে আসবে। ডাটাগুলোকে হচ্ছে এখান থেকে আমরা ম্যাপ করবো, ঠিক আছে। ম্যাপ করার পরে এই কার্ডের মধ্যে হচ্ছে দেখাই দেবো। ওকে, মেনু কার্ডটা ডিফাইন করছি না, কারণ হচ্ছে যে মেনু কার্ডটাকে ইম্পোর্ট করা হয় নাই, ইম্পোর্ট করে নিলাম। তো এখানে হচ্ছে ডাটাগুলো চলে আসছে, ঠিক আছে। তো এটা সাইডে হচ্ছে কিছু পেডিং দিয়ে দেবো। এইখানটা হচ্ছে নিচে আমরা কিছু পেডিং দিতে পারি, এইখানটা পেডিং না দিয়ে তো আচ্ছা এটাতে পেডিং দিই, প্যাডিং দিব হচ্ছে 10। তাহলে আইটেমগুলো হচ্ছে কিছুটা প্যাডিং পাইছে। দেন আমাদের কাজ হচ্ছে কি, এখানটায় হচ্ছে আমরা দেখতে পাবো যে বাটন আছে, অর্ডার ইউর ফেভারিট ফুড, এই বাটনটা হচ্ছে আমরা ক্রিয়েট করে নিই। তো ওইখানে তো এটার ভিতরে ক্রিয়েট করলে হবে না, আমি কন্ট্রোল এক্স দিলাম, তারপর হচ্ছে নতুন একটা ডিপ নিচ্ছি, এই ডিবির ভিতরে হচ্ছে এটাকে পেস্ট করে দেবো আবার। তারপর হচ্ছে একটা বাটন নেব, অর্ডার ইউর ফেভারিট
ফেভারিট ফুড। তারপর হচ্ছে বাটনটা এটা দিয়ে এসে দেবো, আমার দিতে হবে কি এখানটায় ক্লাস নেম, এটা হচ্ছে বিটিএন। এটার টেক্সটটা হবে হচ্ছে ব্ল্যাক কিতাব, আমরা বিজি দিব হচ্ছে হোয়াইট, এবং আমরা বর্ডার দিব বর্ডার বটম হচ্ছে 4, বর্ডার হবে হচ্ছে হোয়াইট। দেখা যেতেছে না, কিছুই দেখা যেতেছে না। বর্ডারটা হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই, তাহলে দেখা যাবে। ওরা ব্ল্যাক দিয়ে দিচ্ছে, তো ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক। তো এবার হচ্ছে বর্ডারটা দেখা যেতেছে, হোভার করলে এটা এসে হয়ে যেতেছে। তো এটা হোভার করলে হবে কি, হোভার করলে যখন কিনা হোভার করা হবে তখন বিজিটা হবে ইয়েলো। আর টেক্সটে কি হতে পারে দেখি, টেক্সটে তো হয়ে আছে আপাতত। এবং হোভার টেক্সট হবে হোয়াইট। ওকে, এবার আমরা হচ্ছে এইটার এখানটায় হচ্ছে প্যাডিং দিব, ক্লাস নেম। এই প্যাডিংটা হচ্ছে এখানটায় দিতে পারি, যেখানে প্যাডিং থাক এখানে আলাদা একটা প্যাডিং দিয়ে দিলাম, পি ওয়াই হচ্ছে 5 দিলাম, মানে 20 পিক্সেলের মতো। আর এটা কি বাটনটা কি হচ্ছে আমরা দিব টেক্সট সেন্টার করে। তো টেক্সট সেন্টার তো অলরেডি আছে, এটাতে এরকম দিলে হবে না, তাহলে টেক্সট সেন্টার করে দেখি, এমএক্স অটো করে দেখি। এমএক্স অটো দিলে হচ্ছে মাঝখানে যাওয়ার কথা, এমএক্স অটো, তাও সরতেছে না। যাই হোক, একটা ডিবির ভিতর নিয়ে নিই। টেক্সট সেন্টার দেওয়া, এটা হচ্ছে মাঝখানে চলে আসছে। আর এটার হচ্ছে যে আমাদের এইখানে এটা দিতে হবে এই টাইটেলটা। তো এই টাইটেলটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা আওয়ার মেনুতে যাওয়ার পর এখানটায় উপর দিয়ে দিতে পারি, আমাদের কি ছিল এটা, সেকশন টাইটেল। আমরা এটা এখানে বলে দিতে পারি, এটা হচ্ছে অফার ক্যাটাগরি। তো এখানে দিব হচ্ছে সেকশন টাইটেল, এখানে দিতে পারি হচ্ছে সাব টাইটেলটা কি হবে, এবং এটা হবে টুডেস অফার। ওই ওই কিসের মধ্যে এসেতে আমরা পেডিং দেওয়া, এটা হচ্ছে এরকম হয়ে গেছে।
তো মেনু ক্যাটাগরি এটার ভিতরে আমরা এই সেকশন টাইটেলটাকে হচ্ছে আমরা এখানে না বসায়ে Ctrl+X দিলাম, দেওয়ার পর এটাকে হচ্ছে মেনু ক্যাটাগরির ভিতরে পাঠিয়ে দিই। এখানটা হচ্ছে এটাকে বসাই দিলাম, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে আমরা পাঠাইবো কারে, সেকশন টাইটেলটাকে হচ্ছে ইম্পোর্ট করে নেই এখান থেকে। তো এবার হচ্ছে এটা এখানে বসে গেছে, আর এখানে হচ্ছে আওয়ার মেনুটা আছে, আচ্ছা যাই হোক। তো এবার আমাদের হচ্ছে নেক্সটে চলে যাব। এখানে ডেজার্টটাকে দিতে হবে, এখানে পিৎজা, ঠিক আছে। ডেজার্ট ক্যাটাগরি, এখানে হচ্ছে আমরা মেনুটাকে কল করব, মেনু ক্যাটাগরিটাকে কল করব। এখানে হচ্ছে আইটেম হিসেবে পাঠিয়ে দেব, আইটেম হিসেবে পাঠাবো হচ্ছে ডেজার্টটাকে। আর এখানটায় কিছু পাঠাতে হবে। আচ্ছা আমি ডেজার্টটাকে পাঠালাম, ঠিক আছে, কিন্তু এখানে আসবে ডেজার্টটাও আসবে, ডেজার্টটাও কিন্তু এখানে চলে আসছে, কিন্তু ডেজার্টের যে কভারটা আছে ওইটা আসে নাই। তো কভারটাকে আনার জন্য আমরা এখানে কভার, এখানে আমরা কভারটাকে পাঠিয়ে দিতে পারি। তো কভারের জন্য তো অবশ্যই ইমেজ লাগবে, ইম্পোর্ট করছি img, এটা হবে ডেজার্ট কভার, ডেজার্ট img ফ্রম হচ্ছে /, এই যে ডেজার্ট বিজি জেপিজি। তো এবার ডেজার্টটাকে এখান থেকে পাঠাই দিই। আর এই যে সেকশন টাইটেলটা আছে এইটাকে আমরা এখানে, এটা থাকে এখানে, সেকশন টাইটেলটা মেনু ক্যাটাগরির ভিতরে আমরা এই জায়গাটায় আমরা এখানে বসাই দিব যে সেকশন কভার, সেকশন কভারটাকে। তারপর আমাদের লাগবে কি, এখানটায় আমাদের লাগবে হচ্ছে টাইটেল, টাইটেলটা হচ্ছে আমরা এইখান থেকে দিয়ে দিব, এখান থেকে পাঠাবো, এইখান থেকে রিসিভ করবো যে টাইটেলটা এটা, তারপর হচ্ছে imgটা হবে, আর তারপর হচ্ছে যে টেক্সটটা। তো এই টাইটেলটা হচ্ছে এখানে বসাই দিব, তারপরে img হয় এটা, তারপর হচ্ছে টেক্সট, টেক্সট হবে হচ্ছে এটা। তো সেকশন আওয়ার মেনুর মধ্যে আমরা এইখানটায় পাঠিয়ে দিতে পারি হচ্ছে টাইটেল, টাইটেল কি হবে, টাইটেল হবে যে ডেজার্ট, imgটা কি হবে, imgটা হবে এখানে ওই যে উপরে আমরা ইম্পোর্ট করে রাখছিলাম ডেজার্ট img, ডেজার্ট img সেটা। আর টেক্সটটা কি হবে, টেক্সটটা হচ্ছে যে টেক্সটটা দিতে পারি কি, টেক্সটটা বসাই দিলাম। ওকে, তো এবার দেখে আসি আমাদের এটা আওয়ার মেনু আছে এখানটায়, এখানে ডেজার্টটা চলে আসছে, আর এখানটা হচ্ছে যে এটা আনডিফাইন দেখাচ্ছে, এখানে এটা পাই নাই। তো আমরা এখানে বলে দিতে পারি যে এইখানটায় যদি হচ্ছে যে
টাইটেলটা থাকে, কন্ট্রোল এক্স দিলাম। টাইটেলটা যদি হচ্ছে থাকে, টাইটেলটা যদি হচ্ছে থাকে তাহলে এটা দেখাও, নতুবা তুমি দেখাই আমার। তো এবার হচ্ছে যে ডেজার্টটা দেখাইতেছে। তো টুডেস অফারটা আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই আছে। আমরা এই টুডেস অফারটা হচ্ছে চাইতেছি না বা দেখতে চাইতেছি না। টুডেস অফারটা কিন্তু এখানে নাই, এখানে জাস্ট অফারডের যে সেগুলো ছিল, ক্যাটাগরি আইটেমগুলো ছিল এখানে দেখাইতেছে। আর এখানে সেকশন টাইটেলটা কিন্তু এখানেও নাই, এইখানটায়ও নাই। তো আমরা এটাকে কি করতে পারি, এই সেকশন টাইটেলটা শুধু অফারের জন্য দেখাবে। তো এটাকে এটাকে কিভাবে দিতে পারি, আচ্ছা একটু দেখি। এটাকে যদি শুধু অফারের জন্য দেখাবো আর কোনটা, আমরা এখানটায় এটাকে বলে দিব যে যদি টাইটেলটা টাইটেলটাকে আমরা এখান থেকে দিতেছি সেকশন কভার আওয়ার মেনু, আইটেমটা অফার দিতেছি। আর আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমরা এখানে না দিই, এই জিনিসটা আমরা এখানে দিব না। এটাকে হচ্ছে আগের জায়গায় নিয়ে যাই, কন্ট্রোল জেড, এটা এখানে থাক। আর আমরা এখানে যে কভার পেজটা দিয়েছিলাম ওটাকে দিব না, ওটাকে না দিয়ে এখানে বলতে পারি যে তোমাকে অফারটা দিলাম, তা ঠিক আছে। এবং তোমার টাইটেলটা হবে কি, তোমার টাইটেলটা হবে হচ্ছে অফার। তোমার আইএমজিটা হবে কি, হচ্ছে ব্যানার আইএমজি, এইটা হবে তোমার আইএমজি। তারপর টেক্সটটা হবে কি, টেক্সটটা হবে এটা। তারপর মেনু ক্যাটাগরি এখানে আসার পর সে হচ্ছে এটা এটা পাবে। তো ডোন্ট মিস ইট টুডে অফার, এটা কখন দেখাবো, এটা দেখাবো তখন কন্ট্রোল এক্স দিয়ে ইস্যু করলাম যে টাইটেলটা যদি ইকুয়ালস টু, যদি হচ্ছে কি অফার্ড হয়, অফার্ড হয় তাইলে এটা দেখাবো। Police objects are not valid as a React child object with keys, ID name, recipe, image, category, passive you mean a render a collection children use an array instead. এটা কি বলতেছি দেখি আমরা একটু, অবজেক্ট আর নট ভ্যালিড। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখি প্রবলেমটা কোথায় দিল। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের এইখানটায় দেখা দিয়েছে না, আমরা একটু যাই আমাদের এইখানটায়। তো এখানে অবজেক্ট নামে কিছু একটা পাঠাইছি আমরা, যখন কিনা আমরা অফারটা পাঠাই দিয়েছি, টাইটেলটা হচ্ছে অফার দিয়েছি, কিন্তু আওয়ার মেনু থেকে আমরা কি অফারটাকে পাঠাইছি। আচ্ছা এই যে একটা হচ্ছে আমরা অবজেক্ট পাঠিয়ে দিয়েছি, এই জন্য হচ্ছে এররটা দিয়েছে। অবজেক্ট হবে না, এটা হবে অফার্ড। ওকে এটা হবে অফার্ড। অবজেক্ট আর নট ভ্যালিড এজ এ রিয়েক্ট চাইল্ড, এই জন্য হচ্ছে এররটা দিতেছিল। তো এবার হচ্ছে এররটা চলে গেছে, যাই হোক। তো এবার কিন্তু অফারের সময় আমাদের দেখাবে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এই টাইটেলটা আমরা দেখতে পাবো না, ঠিক আছে। এটার উপরে কিছুটা মার্জিন দিতে পারি, এটার উপরে
আমি দেখি এখানে ক্লাস সেট করতে পারি কিনা, ক্লাস নেম এড হবে কিনা এখানে দেখি। মার্জিন টপে তুমি হবে হচ্ছে ডান। ওকে, যাই হোক এটা নিয়ে না। সেকশন টাইটেলে যাই, সেকশন টাইটেলে আসার পর এখানটা এমবি 10 দিতেছি, এইখানটায় ওয়াই দিয়ে দিলাম, উপরে নিচে হোক। উপরে নিচে এবার হয়ে গেছে। তো এটা ডেজার্ট, তারপর আমার কি দিতে হবে, ওকে পিৎজাটা দিব, ডেজার্টটা দিতেছি, ডেজার্ট দিয়ে দেখাইলাম পিৎজা, তারপর হচ্ছে সালাদ, তারপর স্যুপ। ওকে, পপুলার মেনুতে চলে যাই, আমরা হচ্ছে আওয়ার মেনুতে চলে যাব। আওয়ার মেনু, ইউজ মেনু, তারপর হচ্ছে নেবার আওয়ার মেনু কোথায়, এটা সেকশন টাইটেল। এইখানে আসার পর আমরা এখানে দিব হচ্ছে কাকে দেখাবো, এই জায়গাটায় দেখাবো হচ্ছে ডেজার্ট ক্যাটাগরি দেখাইলাম, এবার হচ্ছে সালাদ বা পিৎজা, পিৎজা ক্যাটাগরি দেখাবো। ক্যাটাগরি ক্যাটাগরি তার জন্য হচ্ছে মেনু, মেনু ক্যাটাগরিটাকে আনলাম, আইটেম হিসেবে পাঠাবো কাকে, আইটেম পিৎজাটাকে পাঠাবো পিৎজা, এবং এর টাইটেলটা কি হবে, এর টাইটেলটা হবে হচ্ছে পিৎজা। আচ্ছা, অবজেক্ট পাঠাইলে হবে না, আমাদেরকে সেটা টেক্সট স্ট্রিং পাঠাতে হবে, পিৎজা। ইমেজটা মনে হয় আমরা ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট করতেছি একটু পরে, টেক্সটটাকে দিয়ে নিই, দিয়ে এখানটায় অনেক লম্বা টেক্সট, সবগুলো সেম হবে, কপি করলাম, পেস্ট করে দিব এই জায়গাটায়, এবং এইখানে উপরে হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট পিৎজা এমজি ফ্রম করে কি করব, এটাকে কপি করে নিই, এখান থেকে স্ল্যাশটা উঠাই দিই, তাহলে এখানে হচ্ছে পিৎজা, আমরা এটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে ইম্পোর্ট দিব হচ্ছে সালাদ, সালাদ ফ্রম, এখানে সালাদটাও আছে, তারপর এটাকে এটা হবে স্যুপ আইএমজি সালাদ আইএমজি। তো স্যুপটাকে ইম্পোর্ট করে নিই, স্যুপ দিলাম, এবার এখানে দিব কি পিৎজা এমজিটা বসবে এই জায়গাটায়, এটাকে হচ্ছে আবার অল্টার শিফট ডাউনে নেমে এটাকে কপি করে নিলাম, এখানে পিৎজা এমটি না হয় এখানে হবে সালাদ, তারপর এখানে পিৎজাটা না হয় হবে হচ্ছে সালাদ, আর এইখানটায় হবে পিৎজা এমজি না সালাদ, সালাদের যে ইমেজটা আছে ওইটা, আর এখানে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে সালাদ ক্যাটাগরি, ক্যাটাগরি। অল্টার শিফট ডাউন এর দিয়ে এটা হচ্ছে হবে স্যুপ, স্যুপ, এটা হবে স্যুপ,
এবার গিয়ে দেখি আমাদের ইউআইতে অর্ডার ইউর ফেভারিট ফুড, এখানে কিন্তু সবগুলো চলে আসছে, সালাদও চলে আসছে, স্যুপও চলে আসছে। তো আমাদের কাজ এবার মোটামুটি শেষ, এই সেকশনের কাজ। পিৎজাটাও দেখাই দিয়েছি, তারপরে এখানে হচ্ছে ডেজার্ট, আর এখানে হচ্ছে অফার যেগুলো আছে সেগুলো। এই পপুলার মেনুতে হচ্ছে আমাদের এখানে একটা ভিউ অল বাটন দেখানোর কথা, আমরা এটা দেখাই নাই। এই যে ভিউ ফুল মেনু এটা দেখাই নাই, আমরা পপুলার মেনুতে চলে যাই। আর এখানে মেনু ক্যাটাগরিতে যে হচ্ছে বাটনটা ছিল এটাকে কপি করে নিব। কপি করে আমরা এখানে সার্চ দিব, পপুলার মেনুটা এখানে আছে, এইখানটায় নিচে হবে এই ভিউ ফুল মেনু। ওকে, এটার উপরে কিছু একটা প্যাডিং দিতে হবে। আওয়ার মেনুতে হচ্ছে আমরা সবগুলো দেখাই দিছি। এবার আমাদের কাজ হচ্ছে নেক্সটে চলে যাওয়া। এখানটায় আমরা যদি যাই একটু, আওয়ার মেনুটা দেখাইলাম, এবার হচ্ছে আওয়ার শপটা আমরা করব। তার জন্য একটা রাউট ক্রিয়েট করে নিই। এটার নাম দিতে পারি হচ্ছে অর্ডার। এখানে কি আওয়ার মেনু নামে আছে, আওয়ার সব মানে নামে নাই। পেজেসের মধ্যে আমরা একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি অর্ডার নামে ফোল্ডারের ভিতরে হচ্ছে আরেকটা ফোল্ডার ওপেন করব অর্ডার নামে। তারপরে এখানটায় একটা ফাইল ওপেন করব order.jsx rec। এখানে বলে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের সব বলা দরকার নেই, সব পেজ মানে হচ্ছে অর্ডার পেজ। তো এই জায়গাটায় আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ট্যাব সিস্টেমের ডাটাগুলো হচ্ছে আনতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা কভার পেজ আছে, তো আমরা এখানে আনতে পারি কভার সেকশনটাকে, সেকশন কভার। সেকশন কভারের ভিতরে হবে হচ্ছে টাইটেলটা, এটা হবে আওয়ার শপ। আইএমজিটা কি হবে, আইএমজিটা হচ্ছে আচ্ছা আওয়ার শপ নামে হচ্ছে আমরা পেয়ে যাব। এখানে একটু দেখি, ইনপুট করলাম, তারপর আইএমজিটা দিলাম, ফ্রম হচ্ছে মেনু স্ল্যাশ, আমরা সেটের ভিতর ঢুকছি, তারপরে মেনুজের ভিতরে না শপের ভিতরে ঢুকবো। এখানে হচ্ছে একটা ব্যানার ইমেজ পেয়ে গেছি, এখানে আইএমজিটা আবার বসাই দিব। টেক্সটটা কি হবে, টেক্সট একটু দেখে নিই। Would you like to try this? Okay. Would you like
to try it. তারপর নিচে হবে ট্যাব সিস্টেমের ডাটা, যেখানে দিতে পারি হচ্ছে ট্যাব ক্যাটেগরি, রিয়েক্ট অসাম কম্পোনেন্টের কাছে যাই। এখানে হচ্ছে আমরা অনেকগুলো ট্যাব পেয়ে যাব। এখানে একটা সার্চ করে কন্ট্রোল পি দিয়ে, সরি কন্ট্রোল পি না, কন্ট্রোল আই, রিয়েক্ট এখানে ট্যাবস যদি লিখি তো এখানে ট্যাবসটা পেয়ে গেছি, এটার ভিতরে ঢুকি। তো এখানে হচ্ছে রিয়েক্ট ট্যাবস আছে, রিয়েক্ট ট্যাবস কম্পোনেন্ট, রিয়েক্ট লোডার স্পিনার, এগুলো না, এই রিয়েক্ট ট্যাবসের ভিতরে ঢুকে গেলাম। তো এখানে রিয়েক্টে মনে হয় অনেকগুলো ট্যাবসের ইসে দেওয়া আছে, আমরা এখান থেকে ইনস্টল করে নিই আর কি। ইনস্টলের কাজ করে তারপর হচ্ছে বাকি কাজটুকু করব। এখানে বেসিক এক্সাম্পল ও দেওয়া আছে যে কিভাবে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি আর কি। তো আচ্ছা ঠিক আছে, আমরা এটা ইনস্টল করি। প্রজেক্টের মধ্যে হচ্ছে আমি এটা ইনস্টল করে নিলাম। এবার আমাদের ইম্পোর্ট করতে হবে কি, এখানে ট্যাবস, ট্যাব লিস্ট, প্যানেল, এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে। আমি এটা কপি করে এখানে উপরে এগুলো ইম্পোর্ট করে দিলাম। এখানে ট্যাবসের ভিতরে আমরা এগুলোকে কপি করছি। কপি করার পর সিলেক্টেড ট্যাব যদিও এখানে দেওয়া নেই, আচ্ছা আমরা দেখি আগে বসাই দিই এগুলাকে। এই ট্যাবটায় বসাই দিলাম। বসানোর পরে আমরা হচ্ছে রাউটারের কাছে যাই, যদি রাউটারে হচ্ছে অর্ডার নামে আছে, আবার এইখানটায় হচ্ছে আমরা অর্ডার পেজে আছি। আমাদের ব্যানারে হচ্ছে এটাকে দেখা দিতে হবে, নাহলে পাবো না আমরা এটা। নেবারে আওয়ার পেজ, আওয়ার শপ, এখানে অর্ডারটা দেওয়া আছে। ওকে, তো এবার যদি আমরা আমাদের ইউআইতে যাই, যাওয়ার পর এখানে আওয়ার শপ ক্লিক করি, তাহলে হচ্ছে অর্ডারের কাছে চলে যাব। আচ্ছা, এটা মুভ করতেছে না। মুভ না করার কারণ হচ্ছে আমরা রাউটারের কাছে যাই, কোনো একটা গড়বড় করছি, আওয়ার মেনু, আর এখানে মানে আওয়ার মেনু দিয়ে বসে রয়েছি আর কি। এটা হবে কি, এটা হবে অর্ডার পেজ, অর্ডার পেজ হবে এটা। তো এখানে হচ্ছে আওয়ার সব চলে আসছে, আর এখানে হচ্ছে ট্যাবটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, দুইটা ট্যাব আছে। যেটা খুঁজতেছিলাম সেটা হইতেছে গিয়ে সার্চ করে পেলাম না, ওদের দেখানোর কথা ছিল। আচ্ছা যাই হোক, আমরা অর্ডারসে চলে যাওয়ার পর এখানে দিব হচ্ছে আমরা লাইক সিলেক্টেড ইন্ডেক্স, আমরা দিতে পারি 0। অন সিলেক্ট দেব কি, এখানে অন সিলেক্ট দিতে পারি হচ্ছে যে ইন্ডেক্সটা পাবো, ওই ইন্ডেক্সটাকে আমরা হচ্ছে কনসোল লগ করে দেখি। ইন্ডেক্সটাকে দিলাম কনসোল লগ করে, আর এখানে ট্যাব সংখ্যাটা হচ্ছে বাড়াই দিতে পারি। এটা হবে 3, এটা হবে 4। তো এখানে কনসোল এবার খেয়াল করি, যখন হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স 0 দিয়েছিলাম তো 0 আছে,
তারপর এখানে যদি ক্লিক করি তো 0 থেকে হচ্ছে 1, এটা হবে হচ্ছে 2, তারপর হচ্ছে 3। ওকে, তো এখানে হচ্ছে ইন্ডেক্স নাম্বারগুলো আমরা পাইতেছি, নাম্বারগুলো পাইতেছি এই জায়গাটায়। উপরে একটা স্টেট আমরা ডিক্লেয়ার করে নিতে পারি, এই কনস্ট্যান্ট হচ্ছে কি ইন্ডেক্স সেট ইন্ডেক্স ইকুয়াল টু যে ইউজ স্টেট দেব, এটা ইনিশিয়াল মান হবে 0, আর এই জায়গাটা আমরা দিব হচ্ছে ইন্ডেক্সটাকে, আর এখানে সেট ইন্ডেক্সটাকে করে দিব হচ্ছে সেট ইন্ডেক্স। এটাকে ইন্ডেক্স না দিয়ে আমরা দিতে পারি যে হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স অলরেডি দেওয়া আছে, এটাকে দিতে পারি হচ্ছে আইটেম ইন্ডেক্সটা সেট করতেছি, তারপর সেট আইটেম ইন্ডেক্স। ঠিক আছে, এবার হচ্ছে যে এগুলো সিলেক্টেড হইতেছে। ওকে, এবার হইতেছে এগুলো সিলেক্ট হয়েছে আর কি, আমরা এটাকে ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা, যাই হোক, তারপর আমরা এবার ডাটাগুলোকে হচ্ছে লোড করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালাদের এই জায়গায় সালাদের সেগুলো হচ্ছে শো করতেছে, পিৎজার ক্যাটাগরিতে ক্লিক করলে পিৎজা আইটেমগুলো হচ্ছে শো করবে। তো এই কার্ডটা আমাদের ক্রিয়েট করাই আছে অলরেডি। আমরা এখানে চলে যাই, এখানে আসার পর এখানে হচ্ছে ট্যাব এসে ট্যাব যে কন্টেন্টগুলো আছে, তো এখানে হচ্ছে আমাদের কার্ডগুলো বসাইতে পারি। তার জন্য অর্ডারের আন্ডারে আমরা একটা ফোল্ডার ওপেন করে নিব, অর্ডার ট্যাব নামে। অর্ডার ট্যাব, না আমি ইসলাম মার্কস আমি এবার যাওয়ার সময় আনছিলাম না, ওরা হয়ে আইসি বাইরিয়া আসলে করো। এখানে হচ্ছে আমরা আইটেমগুলো দিব, আইটেম নিব এখানটায়। আর এই যে একটা হচ্ছে যে আমরা আমাদের একটা কার্ড ক্রিয়েট করছিলাম, তারপর হচ্ছে যে কার্ড শেয়ার কম্পোনেন্টের ভিতরে এইটাকে আমরা কপি করে নিতে পারি। তারপর হচ্ছে অর্ডার ট্যাবের কাছে যাব। এইখানটায় আমরা করব কি, এইখানটায় হচ্ছে আমরা আইটেমগুলোকে হচ্ছে ম্যাপ করব। ম্যাপ করার পর আমরা আইটেমস নামে নিতে পারি, এটা আইটেমস নামে নিলাম। তারপর হচ্ছে আইটেমগুলো পাবো, আইটেমগুলো পাওয়ার পর এগুলোটাকে আমরা এইখানটায় বসাই দিতে পারি। আমরা এখানটায় বসাই দিব কাকে, হচ্ছে কার্ডটাকে কল করলাম, কল করে ওর ভিতরে হচ্ছে কি পাঠাবো, ওর ভিতরে এটা কি দিতে হবে আমাদেরকে, আইটেম ডট হচ্ছে আন্ডারস্কোর আইডি, তারপর আইটেমটাকে পাঠাই দিব। ঠিক আছে, আইটেমটাকে হচ্ছে এই আইটেমটাকে পাঠাই দিব, তাহলে এখানে এসে আইটেমটাকে রিসিভ করবে, তারপর হচ্ছে বাকি কাজগুলো সে এখানে করে নিতে পারবে। তো অর্ডার ট্যাবসের কাছে আমাদের কাজগুলো শেষ। অর্ডার ট্যাবগুলো এখন এই জায়গাটায় আমরা হচ্ছে অর্ডার ট্যাব থেকে বসাই দেব, অর্ডার ট্যাব। এইখানটায় আমাদের এই জায়গাটা হচ্ছে মেনুগুলা নাই, আমাদের ওই সালাতে যে মেনুগুলো আছে ওইটা আমাদের এখানে আনতে হবে। তো কনস্ট্যান্ট হচ্ছে আমরা এখানে দিতে পারি। আর যদিও এটা আমরা আওয়ার মেনু যে পেজ ছিল ওটাতে ক্রিয়েট করছিলাম, আমরা ইচ্ছে করলে একটা হুকসও ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আচ্ছা এগুলো কেন হুকস না করে এগুলো কপি করে নিই, কপি করে হচ্ছে অর্ডার ট্যাবসের ভিতরে বসাই দিই। যদিও এটা প্রফেশনাল কাজ না, তাও এটা করে নিলাম।
তো এবার হচ্ছে এখানে আমরা আইটেমস হিসেবে কাকে পাঠাবো, আইটেম হিসেবে পাঠাবো হচ্ছে সালাদটাকে। তারপর এটাকে কপি করে নিই, কপি করে এখানটায় বসাই দিব। তারপর এটা হবে হচ্ছে পিৎজা, পিৎজা। পিৎজা দেন হচ্ছে আমরা এইখানটা একটু দেখি, এখানটা হচ্ছে স্যুপ, ডেজার্ট, ড্রিঙ্কস। স্যুপ, স্যুপ, আর তারপর হচ্ছে যে ডেজার্ট, ডেজার্ট। আর ড্রিঙ্কস নয় হচ্ছে আরেকটা ক্যাটাগরি আছে, ওটাকে ইনক্লুড করে নিই। কন্ট্রোল ডি, আচ্ছা সরি, কন্ট্রোল ডি। তারপর হচ্ছে এখানে দিব কি ড্রিঙ্কস। অফারটা মেবি লাগবে না আমাদের, আচ্ছা অফারটাও দিলাম, সমস্যা নেই। ড্রিঙ্কস। তারপরে হচ্ছে এইখানটায় আমাদের দিতে হবে হচ্ছে অফার। হবে সালাদ, হবে পিৎজা, এইখানটায় হচ্ছে হবে কি দিয়েছিলাম আমরা, পিৎজা। পিৎজা পিৎজা দুইটা হয়ে গেছে, একটা কাটে দিতে পারি। দেখে শুনে কাটলাম। কন্ট্রোল শিফট এফ দিয়ে ফরম্যাট হওয়ার কথা, আচ্ছা ফরম্যাট হয়ে গেছে। তারপর স্যুপ, ডেজার্ট, ড্রিঙ্কস। তারপর হচ্ছে স্যুপ, তারপর হচ্ছে ডেজার্ট, এরপর হচ্ছে ড্রিঙ্কস, ড্রিঙ্কস। তারপর হচ্ছে অফার, অফার। ওকে, অফার। টেপস ক্যাটাগরির কাছে যাই, এখানে একটু যদি যাই তাহলে ইউজ মেনু ইজ নট ডিফাইন, তার ডিফাইন হয় নাই। ইউজ মেনুটাকে আমরা নিয়ে আসি, ইউজ মেনুটাকে নিয়ে আসলাম। আইটেম ডট ম্যাপস ইজ নট এ ফাংশন, আইটেম ডট ম্যাপস ইজ নট এ ফাংশন হওয়ার কারণ সালাদ তোমরা অর্ডার ট্যাবটাতে এখানে ইনক্লুড করছি। অর্ডার ট্যাব থাকে, অর্ডার ট্যাবসের কাছে যাই, এখানে আইটেমসগুলোকে সে পাইতেছে কিনা এটা কনসোল করে দেখি, আইটেমসগুলো পাইতেছে কিনা দেখি। আর এখানে অর্ডারসের কাছ থেকে আমরা আইটেমস হিসেবে পাঠাই দিয়েছি, সে হচ্ছে পাওয়ার কথা অর্ডার টেবিল ভিতরে, সে পাইতেছে না কেন একটু দেখি। আইটেমস নট ডিফাইন, ঠিক আছে, এই কোশ্চেন মার্ক করে দিলাম। নট এ ফাংশন, টাইপ এরর। কনসোল লোডের কাছে চলে গেলাম। এবার এইখানটায় হচ্ছে যদি একটু দেখি যে কোথায় প্রবলেমটা হয়েছে, তো এখানে হচ্ছে 0 আসতেছে, আইটেমগুলো পাইতেছে না। তার অর্ডারের নাম্বারে 5 নাম্বার পেজ থেকে, অর্ডার টেবিল 5 নাম্বার পেজ থেকে, আর 9 নাম্বার পেজ থেকে আসতেছে যে নট ফাংশন, তার মানে হচ্ছে আমাদের এখন ডাটা পাস হইতেছে না ওইদিকে। তো এইখানটায় হচ্ছে আমাদের ডাটাগুলো যেহেতু পাচ্ছি না, এই রাউটটাতে হচ্ছে প্রবলেম করতেছে, আই মিন হচ্ছে কম্পোনেন্টটাতে
প্রবলেম করতেছে, তার জন্য আমরা নতুন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি। এখানে অর্ডার নাম্বার ফোল্ডারে আমরা একটা নতুন কম্পোনেন্ট ক্রিয়েট করলাম আওয়ার শপ নামে। আচ্ছা, এটাতে না, এইটাতে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব যে আওয়ার শপ। তারপর এইখানটায় হচ্ছে আবার একটা আওয়ার শপের আন্ডারে একটা ফাইল ওপেন করছি, আওয়ার শপ .jsx রেসি দিলাম, এবং এটাকে হচ্ছে আমরা রাউটারের মধ্যে গিয়ে এটাকে সরাই দিয়ে বলবো, এখানটায় বলবো যে আওয়ার শপ, আর এইখানটায় অর্ডারটাকে সরাই দিব, নয়তো এরর দিবে আমাদেরকে। আওয়ার শপে যাওয়ার পর অর্ডারের মধ্যে হচ্ছে যেগুলো ইনক্লুড করছিলাম ট্যাবের জন্য, এটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিচ্ছি। তারপর এইখানটায় আমরা ইনক্লুড করেছিলাম, আচ্ছা এটা হচ্ছে আইএমজিটা আর কি, একটা সিএসএসটা ইম্পোর্ট করতে হবে। আইএমজিটা হচ্ছে এরকমভাবে আনলে হবে না, এরর দিতে পারে, এরর দিলে আমরা চেঞ্জ করব, সমস্যা নেই। এবার হচ্ছে ইউজ মেনুটা হচ্ছে পরে আনবো আমরা। এইখান থেকে হচ্ছে এটাকে নিয়ে আসি, সেকশন কভারটা হচ্ছে বসাই দেবো এই জায়গাটায়, এটাকে ইম্পোর্ট করে নিব, সেকশন কভারটাকে ইম্পোর্ট করে নিলাম। তারপর অর্ডার পেজ থেকে এইখানটা থেকে এই জায়গাটা পর্যন্ত আমি ট্যাবটাকে হচ্ছে কপি করে এইখানে এনে বসাই দিব। তার জন্য হচ্ছে এখানে দিতে পারি যে হচ্ছে এটা ট্যাবস ডিব নিয়ে নিব, তারপর ডিবের ভিতর ট্যাবসটাকে বসাই দেবো, কন্ট্রোল শিফট ট্যাব দিলাম ফরম্যাটিং করার জন্য। আর এগুলো হচ্ছে আপাতত আমাদের লাগবে না, এটা আপাতত ফেলাই দিই আমরা টেস্টিং পারপাসের জন্য, যেহেতু পরে ক্রিয়েট করে নিব। আচ্ছা, পরে ক্রিয়েট করবো, এটাকে আপাতত কমেন্ট করে রাখি। এটা এখানটায় দিব হচ্ছে কি, হেডিংটা দিই হ্যালো, আমাদের এগুলো আসতেছে কিনা সেটা দেখার জন্য। হাই, ওকে, তো এইগুলো হচ্ছে কমেন্ট করে রেখে দিই। ওকে, কমেন্ট করে রাখলাম। এবার হচ্ছে যে আমাদের এই স্টেটটা আনা হয় নাই, এই স্টেটটাকে নিয়ে আসি, এই যে স্টেটটাকে এনে এই জায়গাটাতে বসাই দিব। আচ্ছা, যাই হোক, তো এবার আমাদের কাজ হচ্ছে কি, ইউজ মেনুটাকে দেখবো। এবার এইখান থেকে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে কনস্ট্যান্ট মেনুস ইউজ মেনু, এটা কনসোল লক করি হচ্ছে মেনুসটাকে। এবার দেখি আওয়ার পেজ সব থেকে আসে কিনা, রাউটের মধ্যে তো হচ্ছে আমরা আওয়ার সবটা দেখাই দিছি। তো এবার দেখি অর্ডারের মধ্যে হচ্ছে ইউজ স্টেট ইজ নট ডিফাইন, ওকে, আর এখানে ইউজ স্টেটটাকে আনা হয় নাই, ওকে। তো এখন হচ্ছে যে এগুলো চলে আসছে। এবার আমরা যদি এখান থেকে দেখি আওয়ার সব থেকে 11 নম্বর লাইন থেকে কিন্তু আমাদের মেনুস গুলো আমরা পাইতেছি, ঠিক আছে। তো এবার আমরা কি করতে পারি, আমাদের অর্ডার ট্যাবসে না হয় থাকলো, আমরা আওয়ার মেনু থেকে হচ্ছে এই জায়গাটা থেকে এগুলো হচ্ছে কপি করে নিই, কপি করে দেখবো এগুলো হচ্ছে কাজ করে কিনা, মানে আসতেছে কিনা ডাটাগুলো। আগে হচ্ছে আমার ডাটাগুলো আমরা পাই নাই। এবার দেখি হচ্ছে সালাদের যে আইটেমগুলো আছে সেগুলো আসতেছে কিনা। তো আওয়ার সব মেনুর 9 নম্বর লাইন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে 9টা আইটেম আছে, 9টা আইটেম। এখানে 9টা আইটেম ক্যাটাগরি দেখতে চাচ্ছি, ক্যাটাগরিটা দেখাই দাও।
ক্যাটাগরি হচ্ছে সালাদ, ঠিক আছে? এগুলো কিন্তু সবটাই হচ্ছে সালাদ ক্যাটাগরি। এটা যদি একটু এক্সপান্ড করে দেখবো, এটাও সালাদ, ঠিক আছে? তার মানে ডাটাগুলো এবার পাইতেছি, তো শো করানো এবার আমাদের কাছে কোনো ব্যাপারই না। এবার এগুলোকে শো করাই দিব। তো এখানে যে আমি কমেন্ট করে রাখছিলাম সেগুলোকে সরাই দিলাম। তো ট্যাবগুলো হচ্ছে এখানে দেখতে পাবো। এই যে সবগুলা ট্যাবস হচ্ছে এখানে চলে আসছে। এবার এবার কি করব, এবার হচ্ছে এই ট্যাবস গুলো হচ্ছে আমরা আনকমেন্ট করে দিব। এইখানটায় আমরা করব কি, অর্ডার ট্যাবটা তো আছে, বসাই দেব এটাতে, তারপর এইখানটা বসাই দেব। এটা হবে কি, এটা হবে সালাদ। সালাদ, এটা স্যুপ হবে না, এটা হবে হচ্ছে পিৎজা। এটা স্যুপ, তারপর স্যুপ, তারপর ডেজার্ট, তারপর হচ্ছে ড্রিঙ্কসটা না এখানে, তাই এটা এরকম দেখাইতেছে। আমরা ড্রিঙ্কসটাকে নিয়ে আসি। ওকে, ড্রিঙ্কসটা চলে আসলো। এবার যদি কি দেখি আমরা যে অর্ডার ট্যাব ইজ নট ডিফাইন, কারণ হচ্ছে এটা আমরা ডিফাইন করে দিই নেই। ইনপুট করে দিলাম। অর্ডার ট্যাবে যদি যাই তাহলে দেখবো যে অর্ডার ট্যাবে এ আমার আইটেমটাকে রিসিভ করতেছে। তো আইটেমটাকে সে এরকম ভাবে রিসিভ করলে হবে না, আইটেমটাকে হচ্ছে এরকম ভাবে রিসিভ করতে হবে আইটেমসটাকে। তারপর যদি দেখি আমরা, আচ্ছা তাহলে এই আইটেমগুলো হচ্ছে একটা নিচে নিচে চলে আসছে। এটাকেও ঠিক করতে পারি আমরা, কোনো সমস্যা নেই। এটাকে আমরা এখান থেকে বলে দিব যে তুমি হবা কি গ্রিড কলাম হচ্ছে স্মল ডিভাইসের জন্য একটা দেখাবো, মিডিয়াম ডিভাইসের জন্য তুমি হইবা গ্রিড কলামস 2, আর লার্জ ডিভাইসের জন্য হবে গ্রিড কলামস 3। তারপর গ্যাপ যদি দেই, তুমি অ্যাকসেপ্ট বরাবর হচ্ছে 10 নিবা। 5 নাও স্মল ডিভাইসের জন্য, লার্জ ডিভাইসের জন্য তুমি গ্যাপ নিবা হচ্ছে 10। ওকে, তো এটার একটা আমরা ওয়েট দিতে পারি, এটার একটা ওয়েট দিয়ে দিব। জাস্টিফাই আইটেম সেন্টার করে দিলাম এবং পেডিং এর মান দিলাম হচ্ছে 20 দেওয়ার পর এরকম হয়েছে। এবার এটার যে পেডিংটা আছে ওইটার পেডিংটা দিতে পারি। আমরা আবার সব পেজ চলে গেলাম, আর এখানে যে অর্ডার পেজটা আছে, অর্ডার পেজটা আমরা ডিলিট করে দেব। দেখি অর্ডার পেজটা ডিলিট করতে, অর্ডার ট্যাবটা আছে, আবার সবটা আছে, অর্ডারটাকে ডিলিট করে দেবো, এটা আমাদের লাগবে না, কারণ এটা কাজ করে না, কি জানি একটা সমস্যা করছে এটা। আর এইখানটায় হচ্ছে আমরা বলবো, এইখানটাতে বলবো যে ক্লাস তোমার পেডিংটা দাও হচ্ছে 20। 20 করে দিল। এবং এটার গ্যাপটা তো শুধু এসের দিকে নিছে, কিন্তু এটার গ্যাপটা অর্ডার টেবে যায়, অর্ডারের গ্যাপটা এক্স অক্ষ বরাবর হবে না, বরং সব দিক দিয়েই হবে। ওকে, উপরে পেডিংটা সরাই দিয়ে এতটা পেডিং লাগবে না, 20 না দিয়ে হচ্ছে 10 দিই। আর এগুলোকে হচ্ছে সেন্টারে আনার জন্য আমরা অর্ডার আওয়ার শপে যাব, শপে যাওয়ার পর এখানটায় বলবো যে
সিলেক্টেড তো দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, তো এখানে একটা ক্লাস দিতে পারি, ক্লাস আইডি না, যে ক্লাস নেম কি হবে, টেক্সট সেন্টার। তো ওইগুলো সেন্টারে চলে আসছে। তারপরে আমাদের কাজ হচ্ছে কি, যে তো এবার কাজ হচ্ছে এই কার্ডের এটাকে সেট করার প্রাইসটা হচ্ছে এই কোনায় আছে। তো আমরা কার্ডের কাছে চলে যাই, কার্ডে চলে যাব। কার্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আইটেম রিটার্ন সবকিছু আছে, ভিউ ডিটেলস, তারপরে প্রাইসটা এখানে আছে আর কি। তো প্রাইসটা এখানে সেট করার জন্য আমরা আমরা কার্ডের মধ্যে যাই, তাহলে কার্ডে দেখতে পাবো যে এইখানটা হচ্ছে পার্সেন্ট দেওয়া আছে 23%। তো এটা এখানটায় হচ্ছে আমাদের প্রাইসটাকে দিয়ে দিব। এখানে বলবো যে এখানে হবে আইটেম ডট হচ্ছে প্রাইস। তো আমাদের এখানে প্রাইসটা সেট হয়ে গেছে। ভিউ ডিটেলস আমার কার্ডটাকে আমরা একটু সাইজ করে নিই। এটা হচ্ছে কার্ডটা হবে এরকম ইয়েলো কালারের। কালারটা হচ্ছে কপি করা যায় কিনা দেখি। এই যে কালারটা হচ্ছে চলে আসছে, কালার কোডটা, এই কালার কোডটা নিলাম এবং এটা আমার টেক্সটের মধ্যে সেট করে দেবো, ঠিক আছে। তো আমাদের যে টেক্সটটা আছে বাটনটা কই, এই যে বাটন, এটা কালারটা হবে কি, কালারটা এটা না, এটা টেক্সট হয়ে গেছে। টেক্সটটা এখানে বসাই দিতে পারি। ওকে, টেক্সটটা বসাই দিলাম। তারপরে হোভার স্কেল এটা তো হবে, তারপর হোভার যখন হবে পিছিয়ে করে হয়ে যাবে। আর এটা হচ্ছে রাউন্ডেড এলজি টুকার। আচ্ছা, এখানে হচ্ছে পিএক্স বর্ডারটা দেওয়া নাই মনে হয়, এখানে আমরা বর্ডার দিয়ে নিই। বর্ডার কালারটা হবে কি, তো একটু কাটছি বাটনটা আছে ওইটা হইলো। তো এটার যে টেক্সটটা আছে না, এটা হোভার করলে হবে হচ্ছে ব্ল্যাক, এরকম একটা হালকা গ্রিন কালার দেওয়া আছে, ওইটা কি নিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিই, চেঞ্জ করবো। যে হোভার করলে কি হবে, হোভার করলে হচ্ছে ইয়েলো 400 হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখানটায় করছি কি, এটা তো 400 হবে, 91 স্কেল 105 দিলাম, 105। এবং এখানে যেহেতু ডিটেলস বাটনটা নাই, একটু কার্ড বাটনটা আছে, ডিটেলস বাটনটা নাই, আমরা ডিটেলস বাটনটাকে সরাই দিতে পারি। নিচেতে থাকবে ফ্লেক্স র্যাপ আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন গ্যাপ 6 মানে 24 পিক্সেল। আর পিক্সেল, ওকে, এটা থাক ভিউরের স্পেসটাতে।
এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তাই আজকে এই পর্যন্তই। দেখা হবে ডে 2 পার্ট 2 তে।